আমি প্রথমে একটু চিড়িয়াখানাতে যাই। অয়ন, প্রথমেই তোমাকে মেরি ক্রিসমাস। এবং এই বড়দিন, এই শীতের সময় বললে যেগুলো বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, তার মধ্যে অন্যতম হচ্ছে এই আলিপুর জু বা আমাদের এই চিড়িয়াখানা, তার সঙ্গে কমলা লেবু, চড়ুই ভাতি, সব মিলিয়ে এই জমজমাট হচ্ছে শীতের মরশুম। আজকে বড়দিনে চিড়িয়াখানায় কত ভিড় দেখতে পাচ্ছ? সবকিছু তোমাকে এবং তোমার মাধ্যমে এই মুহূর্তে যারা দেখছেন জি 24 ঘন্টা, তাদের প্রত্যেককে মেরি ক্রিসমাস। অবশ্যই তাই, আলিপুর চিড়িয়াখানার আকর্ষণ চিরন্তন, আকর্ষণ অমোঘ। কলকাতা শহরে অতি সম্প্রতি ঘুরে বেড়ানোর হাজারটা জায়গা তৈরি হয়েছে, প্রচুর ঝাঁ চকচকে মল তৈরি হয়েছে, ইকো পার্ক হয়েছে, নিকো পার্ক হয়েছে, কিন্তু আলিপুর চিড়িয়াখানাকে বিট করার মতো এখনো পর্যন্ত কোনো শক্তি তৈরি হয়নি কলকাতায়। তার উদাহরণ, তার প্রমাণ এই মুহূর্তে ছবির মাধ্যমে একেবারে পরিষ্কার। প্রসঙ্গত জানিয়ে রাখি যে 2023 সালের 25শে ডিসেম্বর বড়দিনে আলিপুর চিড়িয়াখানায় সারাদিনে সব মিলিয়ে ফুটফল হয়েছিল 1,13,000। আজকে আবহাওয়া কিছুটা বিরূপ, আকাশের মুখ ভার, টিপটিপ করে বৃষ্টি। দূর দূরান্তের মানুষ তারা সপরিবার একটা এত বড় ওপেন জায়গায় সারাদিন ঘুরবেন কি ঘুরবেন না, এটা অনেকে এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছেন না। যারা ডিসাইড করতে পারলেন তাদের সঙ্গে একটু কথা বলি। আবহাওয়াটা তো একেবারেই বড়দিনের উপযুক্ত নয়, তো এই যে চলে যে এলেন একটা এত বড় ওপেন জায়গায় সারাদিন থাকবেন, অসুবিধা হবে না? না, অ্যাকচুয়ালি ওয়েদারটা খারাপ লাগছে না। এই আবহাওয়ার মধ্যেই আমরা আশা করেছিলাম প্রচুর শীত হবে, শীত না হলেও রোদটা নেই, একটা পিকনিক মুডে সবাই আছি। এটাকে নিয়ে আমাদের এনজয় করবেন বলে ভেবে এসেছেন, এনজয় করেছেন। আবেগটা নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না, এত পরিষ্কার মানুষ জানিয়ে দিচ্ছেন আমেজ নষ্ট করা যাবে না। আমরা দেখতেও পাচ্ছি কেউ আমেজ নষ্ট হতে দিতে রাজি নন। এটা ঠিক যে আজকে রোদ ঝলমলে আবহাওয়া নেই, আজকে শীতের পরশমাত্র নেই। একটু আগেই নীলাঞ্জনার সঙ্গে কথা হচ্ছিল, আমরা বলছিলাম যে বেলা বাড়লে আর গরম পোশাক গায়ে রাখার প্রয়োজনই পড়বে না, সেই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। তারই মধ্যে আলিপুর চিড়িয়াখানা, সেখানে আনবিটেন ক্রাউড। এই মুহূর্তেও আলিপুর চিড়িয়াখানার প্রবেশপথ, তার ছবি দেখালাম। প্রবেশপথের ঠিক পরে যে মাঠ রয়েছে, তুমি বলছিলে কমলা লেবু, পিকনিক, এই বিষয়গুলোর যে ছবি চিড়িয়াখানাতে চিরন্তন ছবি হিসেবে বাঙালির মনের মণিকোঠায় থেকে যায়, সেই ছবি কিন্তু এখনো একেবারে বিদ্যমান। একদম সকাল সকাল, প্রসঙ্গত বলে রাখি, আলিপুর চিড়িয়াখানার ভিড়ের কথা ভেবে আজকে সকাল 10টার বদলে চিড়িয়াখানার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সকাল 9টাতেই। আলিপুর চিড়িয়াখানা বন্ধ হবে বিকেল 5টায়, এবং তার মধ্যে যারা চাইবেন তারা চিড়িয়াখানায় আসতে পারবেন, এবং সমস্ত এনক্লোজার পশু পাখির সেগুলো খোলা হয়ে গেছে। অর্থাৎ এই চিড়িয়াখানাতে এই মুহূর্তে এই বড়দিনের আনন্দ নিজেদের মধ্যে এনজয় করতে যারা আসতে চাইছেন তাদের জন্য ইতিমধ্যেই চিড়িয়াখানার দরজা একেবারে হাট করে খোলা সম্প্রতি। একেবারেই অয়ন, এবং যেরকম যারা এসছেন এই চিড়িয়াখানায় ঘুরতে তারা যেরকম বলছেন যে ওই কটকটে রোদটা নেই, একদম হাড় কাঁপানো ঠান্ডাটাও নেই, অর্থাৎ সব মিলিয়ে পিকনিকের একটা আইডিয়াল মরশুম। আমরা চিড়িয়াখানা থেকে, অয়ন তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার চিড়িয়াখানা থেকে একটু পাড়ি দেবো ডায়মন্ড হারবারের দিকে। কারণ ডায়মন্ড হারবার যেরকম আপনাদের বলছিলাম যে বড়দিন মানেই পিকনিক, কেক, কমলা লেবু আর তার সঙ্গে ঘোরা। তো ডায়মন্ড হারবার শহরের অনতি দূরেই, হ্যাঁ একদম কাছেই হচ্ছে সেই নদীর পাড়। আর নদীর পাড়ে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নকিবউদ্দিন, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে রীতিমতো জমজমাট। সপরিবারে সবান্ধবে সবাই এসে রীতিমতো সেখানে চড়ুই ভাতি বলি বা আমরা পিকনিক বলি, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে নকিবউদ্দিন। একদম সম্প্রীতি তাই, ঠিকই একদম হচ্ছে যে 25শে ডিসেম্বর মানেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তারা পিকনিক করতে কেল্লার মাঠে, এবং কেল্লার মাঠে কেউ তারা তাদের মতো রান্না করে খায় এবং কেউ রান্না খাবার নিয়ে আসে। একটু ছবিটা দেখাবার চেষ্টা করবো যে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা পিকনিক স্পটে এসছেন। হুগলি নদীর তীরে কিন্তু তারা বসে আছে। জয়নগর থেকে 40 জনের একটি টিম এসছেন এবং সেখানে কিন্তু তারা পিকনিক করছেন, এবং সকালের যে টিফিন সেই টিফিনটা করছে। আরেকটি যেটা হুগলি নদীর পাশেই কিন্তু এটা এই দেখা যাচ্ছে, হুগলি নদীর পাশেই বসে তারা কিন্তু এই মনোরম পরিবেশের মধ্যে কিন্তু তারা পিকনিক করছে। একটু দেখাবার চেষ্টা করবো, যেখানে বসে গরম চা আর এই কুয়াশার মধ্যে কিন্তু তারা কিন্তু একটু আমেজ নিচ্ছে, এবং যে 25শে ডিসেম্বর, সেই 25শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা আনন্দ কতটা উপভোগ করছে এবং কি করছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। বলছি কোথা থেকে এসছেন? বেহালা থেকে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে, খালি এই বৃষ্টিটার জন্যই একটু মনটা খারাপ লাগছে, আনন্দটা উপভোগ পুরোপুরি করতে পারছি না। নাহলে গঙ্গার ধারে মনোরম পরিবেশ, দারুণ আবহাওয়া, ভালো লাগছে।
কেন? মানে 25শে ডিসেম্বরে আনন্দটা তো এইভাবেই উদযাপন করা যায়, গঙ্গার ধারে সবাই মিলে একসঙ্গে পিকনিক করছি, খাওয়া দাওয়া করছি, সারাদিন কাটাচ্ছি। ওয়েদারটা ভালো, কুয়াশা আছে একটু আর বৃষ্টি হচ্ছে, নাহলে এমনি ওয়েদার ভালো, ঠান্ডা ঠান্ডা। সম্প্রীতি বুঝতে পারছো যে গঙ্গার যে একদমই নকিবুদ্দিন, একদমই নকিবুদ্দিন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আবার একটু চিড়িয়াখানায় চলে যাব। অয়ন, যখন আমি শুরুতেই তোমার কাছে গিয়েছিলাম, যেটা বলেছিলাম যে এই শীতকাল আসলেই বাঙালি জীবনে, বিশেষত আমাদের শৈশবের যে অবিচ্ছেদ্য অঙ্গ, এই আলিপুর জু চিড়িয়াখানা, তার সঙ্গে কমলালেবু আর এই সপরিবারে বা সবান্ধবে এই যে পিকনিক, দেখতে পাচ্ছি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে 8 থেকে 80 সব বয়সী মানুষদের কিন্তু দেখা যাচ্ছে এই আলিপুর চিড়িয়াখানায় ঢু মারতে। তাহলে এটা আরও একবার আমরা দেখলাম অয়ন, যে বড়দিন হোক আর বয়স যতই বাড়ুক, চিড়িয়াখানার এই যে আকর্ষণ, সেই অমোঘ আকর্ষণ থেকে কোনো বয়সী মানুষই কিন্তু বাদ পড়ে না। হ্যাঁ, আক্ষরিক অর্থেই তাই, কারণ সেলিব্রেশনের তো কোনো বয়স হয় না। যার মনে যেরকমভাবে আনন্দের সঞ্চার হয় তিনি সেরকমভাবে সেলিব্রেট করেন। এই বড়দিন উপলক্ষে কারুর মনে হয় যে রাতের বেলা সেন্ট পলস ক্যাথিড্রালে গিয়ে সেলিব্রেট করবেন, তারা তাদের মতো করে উদযাপন করেন। আবার কারুর মনে হয় পরের দিন একটু অপেক্ষা করে সকাল সকাল পরিবারের সকল সদস্য, কচি কাঁচা থেকে শুরু করে, তাদের হাত ধরে তারা বেরিয়ে পড়বেন এবং তারা এনজয় করবেন। আমি এরকম একটা পরিবারকে পেয়েছি আমাদের সঙ্গে। তুমি কোথা থেকে এসছো বলো? বাড়ি কোথায়? পাঁশকুড়া। আচ্ছা, তোমার নাম কি? রাজস্মিতা। কি প্ল্যান রয়েছে বলো তো, কি অ্যানিমাল দেখবে? ডাইনোসর। তুমি চিড়িয়াখানায় ডাইনোসর দেখবে? তুমি শিওর দেখতে পাবে? আচ্ছা, ও তো ডাইনোসর দেখতে যাইছে, এবার কি করবেন? ডাইনোসর তো ভিতরে পাবেন না দিদি, ও তো ছোট, ও তো কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, তো ডাইনোসরের বদলে কি দেখলে খুশি হবে বলে আপনার মনে হয়? টাইগার। টাইগার। আচ্ছা, টাইগার দিয়ে ডাইনোসরকে অ্যাডজাস্ট করতে হবে, বুঝতেই পারছো, এটা প্যারেন্টিং চ্যালেঞ্জ, মায়ের কাছে বিশাল চ্যালেঞ্জ। মেয়ে ইতিমধ্যে বলে দিয়েছে সে ডাইনোসর দেখবে, মা বলছে তাকে বাঘ দেখিয়ে খুশি রাখবে। এরকম কঠিন চ্যালেঞ্জ আজকে সারাদিন আলিপুর চিড়িয়াখানা চত্বর জুড়ে চলবে, কারণ মানুষ এই আবহাওয়াকে অগ্রাহ্য করেই মেতে উঠেছেন পুরোদস্তুর বড়দিনের সেলিব্রেশনে। সম্প্রীতি একেবারেই অয়ন, অসাধারণ সেই বড়দিনের পরিবেশটাই ধরা পড়েছে, যদিও মেঘলা আকাশ আর ইলশে গুড়ির মতো বৃষ্টি একটু বাদ সাধলেও, তবে ভ্রমণ প্রিয় বাঙালি সে উৎসবের আমেজকে ছেটেপুটে নিচ্ছে। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।